হাই বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো দেখো, আমার এক বন্ধু আমাকে বলেছে যে একটা রান্নার ভিডিও করতে। তো তোমার দাদা ভাইকে মাছ আনার কথা বলেছিলাম, তাই এই যে বড় একটা সিলভার কাপ মাছ এনেছে। দেখো, দেখা যাচ্ছে এই যে। তো আমি এই মাছটা রান্না করব। তো আমি কী দিয়ে রান্না করি তো তোমাদের সবটুকু দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই মাছগুলো কিন্তু ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। এই যে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখো মাছগুলো কত বড় বড় পিস হয়েছে। তো ওগুলো আমি এখন রান্না করব, তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। চলো দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে নিলাম। লবণ হলুদ মেখে গিয়েছে, তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। আমি এক এক করে এবার মাছগুলো দিয়ে নেব। দেখো আমার মেয়ে, এই দেখো আমাদের পুষিকে নিয়ে দেখো কত যত্ন করছে। এই দেখো, শোনা খুশি, এদিকে এদিকে ফেরো। এই দেখো, দেখলে ভীষণ কথা শোনে শোনা, দেখলে তো। এই দেখো মাছগুলো কিন্তু এক পিঠ দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব ভালো, 3 কেজি ওজন তো এই মাছের, খুবই সুন্দর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে আমি মাছগুলো তুলে নিচ্ছি। হয়ে গেছে দেখো, এই যে আমি তুলে নিলাম। এবারে আর একটা দিচ্ছি। দুটো মাছের মাথা দেখো দুই পিস করে রেখেছিলাম, দুটোই কিন্তু ভাজা হয়ে গেল। এই যে, আর এই দেখো দাদা ভাই যে মাছ রেখেছিল, দেখো কত মাছের ডিম হয়েছে। তো আমার ননদের ছেলের খুব খিদে পেয়েছে, বলছে ও ডিম খুব ভালোবাসে, মাছের ডিম। তো বলছে মামি ডিমগুলো ভেজে দাও। আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলো ভাজা করে দেবো, ওর খুব খিদে পেয়েছে। তো দেখো আমার শাশুড়ি কেটে দিয়েছে লঙ্কা পেঁয়াজ রসুন। মাছ ভাজা তেলে আমি এগুলো দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো দেখো লঙ্কা পেঁয়াজ রসুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার যেই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। হলদিটা কিন্তু দিয়ে দিলাম।
লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার কিন্তু নাড়াচাড়া করছি। দেখো বন্ধুরা কতগুলো মাছের ডিম ভাজা হয়ে গেছে। তো কতগুলো ডিম হয়েছে দেখো, এগুলো কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ছোট গামলার কিন্তু 1 গামলা ডিম হয়েছে। দেখো সুন্দর করে ভেজেছি, দেখো খেতে কিন্তু হেভি টেস্ট। এবার কিন্তু আমি কচু রান্না করব। তেলটা দিয়ে নিলাম, আর এই যে কচুটা দেখো, আগের থেকে কচু আর আলু কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। তার জন্য এই মশলা বেটে রেখেছি, আমার শাশুড়ি মা বেটে দিয়েছে। আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এটা জিরে আর মরিচ আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি রান্না করব। এই বড়িগুলো কিন্তু ভেজে নিচ্ছি। বড়িগুলো সুন্দর করে দেখো তেলে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেবো এক এক করে। একটা বড়ি এখানে আবার রয়ে গেছে। প্রথমে আমি কিন্তু রসুনটা দিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা কিন্তু দিয়ে নিচ্ছি। তারপরে জিরে বাটা, জিরে আর মরিচ বাটা, শুকনো লঙ্কা বাটা সব কিন্তু দিয়ে নিচ্ছি। আর একটু তেলও দিয়ে নিলাম। তেলটা একটু কম হয়ে গেছিল বলে তেলটা একটু দিয়ে নিলাম। গুঁড়ো দিয়ে এবার মশলাটা কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প কিন্তু জল দিয়ে নেব। জল দিলে কি হয়, মশলাটা ঢেলে দিচ্ছি। একটু কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে নিচ্ছি। বেশি করে জল দিয়ে নিচ্ছি, কারণ কচুটা একটু হালকা সিদ্ধ কম আছে। বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। তো আমি যে বড়িগুলো এই ভেজে রেখেছিলাম লাল লাল করে, ওইগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে নিয়েছিলাম, দেখো বড়িগুলো কিন্তু ফুলে ফুলে রয়েছে, এই অনেকটা জাল হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছের এই যে মাছ দুটো ভেজে রেখেছিলাম, এই দুটো কিন্তু আগে দেব, একটু জাল হবে। তারপরে কিন্তু আমি মাছগুলো দেব, কারণ মাছগুলোতে একটু জাল বেশি লাগে, ওই জন্য এগুলো দুটো কিন্তু আগে দিয়ে নিচ্ছি। পাতাটা দিয়ে দেখো আমি অনেকটা জাল দিয়ে দিয়েছি। এবার কিন্তু মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক এক করে কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখো আমার কড়াই কিন্তু ধরছে না, বিশাল বড় বড় মাছের মাথা, ওই জন্য
তো এবার আমি একটু নাড়াচাড়া করে দিই। মাছগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা বাটা এতে দিয়ে দেবো, দিয়ে কিন্তু নামিয়ে দেবো। মাছগুলো কিন্তু সব আমি দিয়ে দিয়েছি। দেখো কালারটাও কিন্তু তরকারি অন্যরকম হয়ে গেছে। তো এবার আমি একটু গরম মশলা বাটা দেবো এতে, দিয়ে কিন্তু এটা আমি নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি গরম মশলা বাটাটা কিন্তু দিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এইভাবে কড়াইতে রেখে দেবো, কারণ নামাতে গেলে এই যে মাথা পাতাগুলো সব ভেঙে যাবে। তো এইভাবে রেখে দেবো। আমার রান্নাটা কিন্তু রেডি। দেখো কচু আর সিলভার মাছ। বন্ধুরা দেখো, আমার সিলভার মাছ আর কচু রান্না কিন্তু রেডি। তো তোমরা চলে এসো সবাই। এই যে আমার সিলভার মাছ আর কচু কিন্তু রান্না রেডি হয়ে গেছে। দাদা ভাই দেখো এখন খেতে বসেছে। এই যে মাছের ডিম ভাজা দিয়ে এখন খাচ্ছে। এই যে মাছের ডিম ভাজা, মাছের মাথা কেমন লাগছে? আর সেই লাগছে, সেই পুরো মাথা দেখো। বাবা মাছ কেমন লাগছে? খুব ভালো লাগে, সেই 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 খুব ভালো লাগছে। রান্না কেমন আছে? কচুর তরকারি খুব